অনেকে এটা দাবি করছে যে কোথাও আপনি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার জন্যই কোথাও দলের প্রবীণ নেতৃত্ব চাইলো না যে আপনি দলে থাকুন, যেখানে সাসপেন্ড করা হলো, এটা কি ঠিক? দেখুন, আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলনেত্রী, আমাদের সবার সভানেত্রী, এবং তার অনুমোদন ক্রমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতির নাম মাননীয় সুব্রত বক্সী। এরা প্রত্যেকে দলের নেতৃত্ব, প্রত্যেক নেতৃত্বই কিন্তু মেনে নেন যে সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বলে আমার তো কখনো মনে হয়নি। আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের সেনাপতি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দল যখন যা দায়িত্ব দিয়েছে, আমার নেত্রী যখন যা দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সাথে কাজ করেছি। আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন যা দায়িত্ব দিয়েছে, আজকে এখানে যাও, কালকে সেখানে যাও, আজকে ত্রিপুরা যাও, পরশু আসাম যাও, সকালে ত্রিপুরা থেকে ফিরে আসার পর আবার বিকেলে যাও, বিকেলে ফিরে আসার পর সকালে যাও, যে যখন দলনেত্রী যা দায়িত্ব দিয়েছেন, রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন, আমি তো করি দলের অনুগত সৈনিক হিসাবে করেছি। যে কোনো আমার লোকাল এমপি, তিনি আমার স্থানীয় নেতা, আমার জেলা সভাপতি, তিনি যা দায়িত্ব দিয়েছেন তাও করেছি। আমার দলের রাজ্য সভাপতি যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। সর্বভারতীয় সাধারণ সম্পাদক যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আমার দলনেত্রী সর্বময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দায়িত্ব দিয়েছেন আমি তাও করেছি। আন্দোলন শুরুর সময় আপনি যেটা বললেন যে আপনি কাউকে কিছু বলেননি, কিন্তু আন্দোলন শুরু যখন হয় আপনি আপনার পরিবারের যে আপনার কন্যা সন্তানের যে বিড়ম্বনা এবং সন্দীপ ঘোষ নিয়ে সরব হয়েছিলেন আমরা দেখেছিলাম, এবং সেটা কি দল বিরোধী কাজ হিসেবে গণ্য হয়েছে, না আপনি মনে করছেন আপনি যা করেছেন ঠিক করেছেন এবং এখনো সেটাই অনার থাকছে? যদি তাই হয়ে থাকে তাহলে এতদিন পর কেন? সন্দীপ ঘোষের সম্বন্ধে 1.5 বছর আগে আমি গোপনীয়তা বজায় রেখে সুনির্দিষ্ট জায়গায় যা যা বলেছিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আজকে তদন্ত চলাকালীন যা যা জিনিস সামনে আসছে, প্রত্যেকটা তো সত্যি। এবং আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি যদি কোনো নিশ্চিত করে কোনো সন্তানের বাবা, আপনার মেয়ের উপর যদি 2 বছর 3 বছর 4 বছর ধরে মানসিক টর্চার চলে, আপনি আমার মতো জায়গায় থাকলে পারতেন না, কিন্তু আমি করেছি। আমি দলের সাংসদ হয়ে আমার মেয়ের উপর এরকম অত্যাচার হওয়া সত্ত্বেও আমি মুখ বুজে সহ্য করেছি, কোথাও কিছু বলিনি। কিন্তু তারপরে আমি দেখলাম যে আমি দল করে আমাকে কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালিগালাজ করছে। আবার এদিকে আমার দল ভাবছে, দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি। এর থেকে দুর্ভাগ্যের তো আর কিছু হতে পারে না। তবে আমি আবার বলবো, একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো। আমি এ বিষয়ে কোনো কিছু কথা বলবো না। আমি একটাই জিনিস বলবো, আমি খুশি হব আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে একটু যদি বলে দেন যে আমি কোন কোন দল বিরোধী কাজ করেছি। আমি আবার বলছি, আমাকে যদি ওনারা দেখিয়ে প্রমাণ করে দেন আমি দল বিরোধী কাজ করেছি, আমি ক্ষমা চাইতে একবারও দ্বিধাবোধ করবো না। কিন্তু আমি এখন অবধি আমি বুঝতে পারছি না যে আমার যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে, তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে বলা হচ্ছে দল বিরোধী কাজ করেছে। আমি এখনো এই উত্তরটা মেলাতে পারলাম। আজকের ঘটনার পর মুখপাত্র পত্রে সরিয়ে দেওয়া, সেবাশ্রয়ের পর কি এবার আপনাদের শরীরে সাসপেন্ড করা হলো? প্রকল্প ঘোষণা হলো সেদিন তো রীতিমতো আপনি সামনে না থাকলে পুরো ডাক্তারদের সক্রিয় ভূমিকা ছিলে যাওয়া, এতজনকে পুরোটা আয়োজক হিসেবে আমরা সকলে যে তথ্য পেয়েছি। দেখুন, আমি দীর্ঘদিন ধরে চিকিৎসক সংগঠনের সাথে যুক্ত। আমি আইএমএ সর্বভারতীয় সভাপতি থেকেছি। এইবারে বামপন্থী বিজেপি এবং বলতে দ্বিধা নেই আমাদেরই একাংশ সবাই মিলে চেষ্টা করেছিল আমাদেরকে হারানোর, তারা পারেনি। সুতরাং চিকিৎসক এখানে শুধু সেবাশ্রয় কেন, এর আগে আমার দলনেত্রী যখন নিজে বা উপমন্ত্রীর মাধ্যমে বা হেলথ সেক্রেটারির মাধ্যমে যেখানে যা নির্দেশ দিয়েছেন, আয়লা হয়েছে, বুলবুল হয়েছে, আমফান হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম, কোথায় আমরা যাইনি? কোথায় আমরা ক্যাম্প করিনি? যেখানে যখন যা বলা হয়েছে ঝাঁপিয়ে পড়ে আমরা ক্যাম্প করেছি, ডাক্তাররা গিয়ে থেকেছি, ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট করেছি। সেখানে আমি চিকিৎসক হিসেবে যদি আমার সেবাশ্রয়ে কিছু চিকিৎসক দিতে বলে, তারা নিজেদের স্বেচ্ছায় যদি দিতে চায়, সেটা যদি সেই কিছু চিকিৎসককে অর্গানাইজ করে দেওয়া যায়, এটা অন্যায় কোথায়? আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত আনন্দের সঙ্গে জেনেছি তিনি 24 তারিখ চিকিৎসকদের সাথে মিলিত হবেন। সেখানে যদি অনুমতি পাই, সেখানে আমিও আমার যারা সতীর্থ চিকিৎসক আছে বলবো তাদেরকে সেখানেও যেতে বলবো। আপনাকে
অভিযোগ করার পর কি কোথাও মনে হয় কাকুলি সেনকে মানে আপনার স্ত্রীকে কলকাতা পুরসভা কাউন্সিলরদের গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কোথাও কি আশঙ্কিত যে এবার তার উপর ক্ষোভ করতে পারে আপনার কারণে? এই বিষয়ে আমি কি বলবো, দেখুন দল 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 যারা চালাচ্ছেন তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করবেন। আমার স্ত্রী একজন প্রথিতযশা আই স্পেশালিস্ট, তিনি কাউন্সিলর হিসেবে কাজ করছেন। এবার তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ দল যদি নেয় সেটা দলের সিদ্ধান্ত, কিন্তু নিশ্চিত করে তিনি দলের প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, কিন্তু পাশাপাশি তিনিও আর 5 জনের মধ্যে একটা মা, এটা ভুলে গেলে হবে না।